खाया हूँ और यार हॉकी कहाँ से आ गया, कहाँ से आ गया। মরিচ পেঁয়াজ তার উপর। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মৌরিতা জুই। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটা ব্লগ, যেটা কিনা ফেব্রুয়ারি মাসের ছিল। আই নো আমি আমার সব পুরানো ব্লগগুলো দিচ্ছি, কি করব, নতুন করে ভিডিও করা হয়নি, আর অনেকগুলো ভিডিও করা ছিল, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, এর জন্য ভাবলাম যে এই ভিডিওগুলো দিয়ে দিই। তো আমি দিল্লিতে গিয়েছিলাম, আমি মাঝে চিন্তা করেছিলাম যে আমি বিজনেস করব, এর জন্য যাওয়া আর কি। তো যেই কথা সেই কাজ। তো আমি 21 বা 22 তারিখের দিকে গিয়েছিলাম। তো এই যে আমি ফ্লাইটে বসলাম, তারপরে দিল্লির ফ্লাইটটা ছিল হচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো। আর আমি যেহেতু একা গিয়েছিলাম, প্রচণ্ড বোর হচ্ছিলাম। নর্মালি ট্রেন বাস এগুলোর জার্নি খুব জলদি শেষ হয়ে যায়, কিন্তু কেন জানি মানে প্লেনের জার্নিটা শেষই হয় না। আর যদি আপনি একা হন তাহলে তো আর কথাই নাই। নর্মালি আমি একা একাই ট্রাভেল করতে পছন্দ করি, আর একা একাই ট্রাভেল করি। আই নো কিছু জাজমেন্টাল পাবলিক এসে অনেক উস্কানিমূলক কথা বলবে, কিন্তু সিরিয়াসলি আই ডোন্ট কেয়ার। আপনারা কি বলেন, কি ভাবেন আমাকে নিয়ে, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার লাইফ, আমার জার্নি আমি জানি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি ল্যান্ড করলো। আমি তো খুশিতে লাফ দিয়ে উঠেছিলাম। যাই হোক, আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম, ওই ফুটেজটা নিতে ভুলে গেছি। এটা ছিল মেট্রো স্টেশন। খায়া हूँ और एयर हॉस्टेस को धोया हूँ। যাই হোক, এখানে আমি বলেছি যে হচ্ছে এয়ার হোস্টেস কো ধোয়া হো। কারণটা ছিল এয়ার হোস্টেস মানে ইন্ডিগোর এয়ার হোস্টেস গুলা অনেক রুড বিহেভ করে সামটাইম। যাই হোক, এর জন্য আমি তার নামে কমপ্লেইন ফায়দা হ্যায়, সেটাই বলছিলাম আর কি। সব ব্যাগ ক্যারি করवा लो और ये आदमी ये नंगा फकीर ये कहाँ से आ गया, कहाँ से आ गया। এরা ছিল আমার ফ্রেন্ড। আমার ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে চিনেন বা আগে থেকে ফলো করেন, তারা হয়তো বা জানেন। আমার ফ্রেন্ডরা আসলে আমাকে হেল্প করার জন্য আসছিল, যেহেতু আমি দিল্লিতে একদমই নতুন ছিলাম আর ওরা দিল্লিতেই থাকে। তো হোটেলের ফুটেজ নিতে ভুলে গিয়েছিলাম। এটা ছিল পরের দিন প্রায় 12টার দিকের ফুটেজ। তো আমি 12টা পর্যন্ত কিছু খেয়েছিলাম না, খাওয়ার জন্য বের হয়েছিলাম। রাস্তায় দেখলাম এই বিস্কিটসগুলা, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু যেহেতু নাস্তা করি নাই, সেহেতু নাস্তার জন্য কিছু খুঁজতে গিয়েছিলাম। আর এই যে রাস্তায় এটা দেখলাম, দেখে খুবই ইন্টারেস্টিং মনে হলো যে এটা টেস্ট করি। আর ওরাও বলছিল যে তুমি এটা টেস্ট করো, এটা তোমার কাছে ভালো লাগবে। এটার নাম ছিল ছোলে খুলছে, আর দেখতেও দেখুন কেমন অ্যামেজিং। ইন্ডিয়ার একটা বিষয় আমার খুব ভালো লাগে যে খুব অল্প টাকার মধ্যে একটা মানুষ খুব সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে। তো মাত্র এটার দাম ছিল 50 টাকা সামথিং, মানে 50 রুপি। আমি এখন খাচ্ছি দিল্লির ফেমাস ছোলে কুলছে इसका नाम। তো इसके ऊपर ব্রেড जैसा, মানে এটার কি ব্রেডের মতো কিছু করছে, উপরে হচ্ছে এটা হচ্ছে পানির দিয়ে দিচ্ছে, পানির ম্যাশ করে দিচ্ছে, তার উপর দিয়ে হচ্ছে বিটরুট দিচ্ছে। আর এটার সাথে এই যে একটা, এরা এটাকে বলে ছোলে, কিন্তু এটা অনেকটাই আমাদের দেশের চটপটির মতন। আমার কাছে ভালো লাগছে, আপনারা এসব ট্রাই করে নিতে পারেন। আর এটার সাথে সালাদ আছে, এই যে মরিচ পেঁয়াজ, তার উপর দিয়ে মূলা, আর এই যে এটা হচ্ছে রায়তা, আমরা যেটাকে হচ্ছে বুন্দিয়া বলি, দইয়ের মধ্যে দিয়ে ফাটা ফাটা, তার উপরে হচ্ছে। নর্মালি আমার স্ট্রিট ফুড খুব একটা পছন্দ না, তারপরে এটা আমার এত ভালো লেগেছিল যে এটার ভিডিও আমি করতে বসে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা বানিয়েছিল এই কুলছে, মানে এই রুটিটা হচ্ছে বাটার দিয়ে একটু হালকা ফ্রাই করে, তারপরে এটার উপরে সস টস কী লাগাইলো, তারপরে হচ্ছে বিটরুট, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পানির থেকে শুরু করে আরও অনেক কিছু দিয়েছিল আর কি। এটা যেহেতু অনেক দিন আগের, অলমোস্ট 6-7 মাস আগের ভিডিও, আমি না আসলে ভুলে গেছি। হ্যাঁ, আর এটার সাথে যে ছোলে, এই ছোলের ভিডিওটা আমি সামহাও ডিলিট করে ফেলছি। ছোলেটা আরও বেশি সুন্দর করে বানিয়েছে। যাই হোক, এটার পাশে ছিল একটা জুসের দোকান, তো আমি আমার ফ্রেন্ডকে ভিডিও করতে দিয়ে জুস খেতে চলে গিয়েছিলাম। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।